হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা আমি ইউজুয়ালি যে ব্লগ শুট করি ফ্রাইডেতে অ্যান্ড স্যাটারডেতে আমি এডিট করে দেন রাত্রে আমি আপলোড করে দিই। বাট আজকে আমি ব্লগটা শুট করছি স্যাটারডে। এর পিছনে কারণটা হলো গতকাল কলেজের কাজের খুব প্রেশার আর নিজের পার্সোনাল খুব কাজের প্রেশার থাকার কারণে আমি ব্লগ শুট করার টাইম পাইনি। বাট এই মাইন্ডসেটটা আমি লাস্ট মান্থ থেকে বিল্ড করেছি যে আমি যখন একটা প্রমিস করেছি নিজের কাছে, তো আমি সেটা ফুলফিল করব, সেটা যেভাবেই হোক। তো কালকে করা হয়নি বলে যে আমি ব্লগটা আপলোড করব না এই সপ্তাহে, সেটা নয়। আমি যেমন প্রমিস করেছিলাম যে আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করব, তো সেই হিসাবে আমার এই সপ্তাহে এটা ভ্লগ। তো কালকে হয়নি যেহেতু, তো সেই কারণে আজকে আমি টাইম বের করে, যেহেতু আজকের কাজটা অনেকটাই হালকা হয়ে গেছে কালকে বেশি করে নিয়েছিলাম বলে, তো সেই কারণে আজকে শুট করছি। ছোটবেলায় আমাদের বিভিন্ন এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতে ভর্তি করা হতো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গার্জেনরা আমাদের পড়াশোনার পাশাপাশি সেটা, আমি যেমন ছোটবেলায় আমি অনেক কিছু শিখেছিলাম। যেমন সবার প্রথমে কোনটা শিখেছিলাম সেটা তো ঠিক মনে নেই, বাট আমি খুব ছোটবেলা থেকে আঁকা শিখেছিলাম, আর সেটা আমি অনেক লং টার্ম অব্দি কন্টিনিউ করেছিলাম। কিন্তু শেষের দিকে কেন জানি না আমার পার্সোনালি মানে আমি টাইম দিতে পারছিলাম, আর আমার ওই নর্মাল আঁকা জিনিসটা, মানে আমার গ্লাস পেন্টিং করতে পার্সোনালি ভালো লাগতো, বা একটু অন্য ধরনের, মানে সরাসরি আঁকার ওই জিনিসটা থেকে একটু অন্য ধরনের আঁকার লাইনটা আমার বেশি ভালো লাগতো। কিন্তু তারপর বিভিন্ন কারণে, ওটা আমার নিজের কারণেই আমি আর কন্টিনিউ করিনি আঁকা। এছাড়া আমি ছোটবেলায় আহ, গান শিখেছিলাম খুব অল্প সময়ের জন্য, বাট আমার পার্সোনালি ওই জিনিসটা তারপর আর ভালো লাগেনি বলে আমি সেটা কন্টিনিউ করিনি। এছাড়া আমি ছোটবেলায় আবৃত্তিও শিখেছিলাম, সেটাও আমি অনেক বছর কন্টিনিউ করেছিলাম, কিন্তু তারপরও বিভিন্ন কারণে ওটা আমার ভালো লাগেনি, মানে আমার শুট করেনি, তো সেই কারণে ওটাও আমি ছেড়ে দিই। এছাড়া আমি যেটা আমি শিখেছিলাম আর যেটা আমার করতে ভালো লাগতো আর যেটাতে আমি ভালো ছিলামও, সেটা হচ্ছে ক্যারাটে। এটা আমি অনেক ছোট বয়স থেকে করেছিলাম, অনেক বছর শিখেছি। কিন্তু আনফরচুনেটলি একটা ক্যারাটে কম্পিটিশনে গিয়ে সেখানে আমার হাত ভেঙে যাওয়ার কারণে তারপর আমি আর ওটা কন্টিনিউ করতে পারি না। কারণ সেই সময় আমার এক্স্যাক্টলি কোন ক্লাস ছিল তো মনে নেই, কিন্তু বাড়ি থেকে সেই সময় আমার যেহেতু স্কুল ছিল, তো আবার যাতে না ওরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই একটা চিন্তাও ছিল। তো সেই কারণে আর তারপর ক্যারাটে কন্টিনিউ করা হয়নি। বাট ওটা আমি এখন আমি যে এজে আছি, আমার মনে হয় সবারই নিজের সেলফ ডিফেন্স শেখা উচিত। তো অনেক ট্রায়াল অ্যান্ড এররের পর কারেন্টলি আমি আমার হবি, মানে যার জন্য আমি মনে হয় তৈরি হয়েছি, সেই জিনিসগুলো আমি খুঁজে পেয়েছি। তার মধ্যে নাম্বার ওয়ান ইজ জিম, যেটা আমার পুরো লাইফ, আমি এর যে পার্সোনালিটি, এই আমিটার সেটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, আমাকে আগের থেকে অনেক বেটার বানিয়েছে। আমি এখন যেটা আছি সেটা ক্রেডিট অনেকটাই জিমকে দেয়া যায়। জিম তো আমার মধ্যে অনেক গুড হ্যাবিট, আমার পার্সোনালিটি বিল্ডিং, এই যে ক্যামেরার সামনে কথা বলা, অনেক কিছু বিল্ড করেছে। কিন্তু আরো একটা আমার হবি এখন যেটা হয়ে উঠেছে, দ্যাট ইজ এই কন্টেন্ট ক্রিয়েশন, আমার নিজের লাইফ নিজে ডকুমেন্ট করা। এটাও আমাকে অনেক নিজের প্রমিস কিভাবে নিজের কাছে রাখতে হয়, কিভাবে মাইন্ডসেট তৈরি করতে হয়, এটাও শেখাচ্ছে। কারণ আমি যেমন বলেছিলাম যে আমি প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করবই, গত 2 মাস, তো 1 মাসে আমি সাকসেসফুল হয়েছি, আর এই মাসেও কাল করা হয়নি বলে আজ ভিডিও আমি শুট করছি। আর এই জিনিসটা আমি পার্সোনালি ফিল করি যে তুমি যখন নিজের কাছে কিছু প্রমিস করবে, আর তুমি যদি সেটা সত্যিকারে সেই প্রমিসটা রাখো, তাহলে তোমার মধ্যে যে একটা অ্যাচিভমেন্টের আনন্দ খুশি তৈরি হয়, সেটার কিছু থেকে পাওয়া যায় না। দ্যাট ইজ অ্যামেজিং। মানে তুমি তখনই অন্য কাউকে দেওয়া কথা রাখতে পারবে যখন তুমি প্রথমে নিজেকে দেওয়া কথা নিজে রাখতে পারবে। তাই আমি যখন আমার অ্যাডাল্টহুডে
কারণ আমি এখন 21 হবে। তো এই এজে আমি আমার ফাইনালি আমার হবি মানে যার জন্যে আমি সেই জিনিসগুলো খুঁজে পেয়েছি, তো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দিস। এটা রিলেটেডই একটা কথা আমার মাথায় এলো যে ছোটবেলায় আমাদের জিজ্ঞাসা করা হতো যে বড় হয়ে তোমরা কি হতে চাও। তো এই কথাটার মধ্যে না একটা মানে দারুণ মিনিং লুকিয়ে আছে। তুমি সেই জিনিসটাই করতে পারবে যেটা তুমি মানে করতে ভালোবাসো। মানে ফর এক্সাম্পল তুমি অনেক বড় খেলোয়াড় হতে চাও, ফর এক্সাম্পল মেসি অর রোনাল্ডো, কিন্তু তুমি তাদের মতন ডিসিপ্লিন লাইফ যদি ডিল করতে না পারো, তাদের মতো যদি কঠোর পরিশ্রম না করতে পারো, তাহলে তুমি সেটা হতে পারবে না। বাট তুমি খুব ভালো, ফর এক্সাম্পল যেহেতু ওকে কন্টেন্ট ক্রিয়েশন নেই বলছি বা এনি আদার ফিল্ড, ক্যারাটে, বাট তুমি ক্যারাটে করতে ভালোবাসো, তো তুমি যদি সেটাকে কন্টিনিউ করো, তাহলে তুমি তুমি যেটা তুমি সেই জায়গাতে নিজেকে বেস্ট হতে পারবে। তো এই কথাটা যে তুমি বড় হয়ে কি হতে চাও, সেটা এর উপর ডিপেন্ড করছে যে তুমি কোন কাজটা করতে ভালোবাসো। তুমি সেই কাজটাই করতে পারবে যেটা তুমি করতে ভালোবাসো। যে কাজটা তুমি করতে ভালোবাসো না, সেটা তুমি, হ্যাঁ হয়তো বিভিন্ন কারণে তুমি সেটা করবে, কিন্তু সেই লেভেল অব্দি তুমি যেতে পারবে না। মানে যাওয়াটা খুব কঠিন হয়ে উঠবে তোমার পক্ষে যদি না তুমি সেই কাজটাকে ভালোবাসো। এই 20 বছরে এসে আমি ছোটবেলার অনেক কথার মানে যেগুলো বুঝতাম না, সেটা আস্তে আস্তে বুঝছি। আর আমার মনে হয় লাইফের এই যে সিচুয়েশনটা, এই যে বয়সটা, এটা খুবই ইম্পর্টেন্ট ফিউচারের জন্য। কারণ টিন এজে সবার মতন আমিও অনেক ভুল করে এসেছি, কিন্তু সেই ভুলগুলো হয়তো করেছিলাম বলেই আজকে আমি আমার মধ্যে ম্যাচুরিটিটা এসেছে। ওকে, সো আই অ্যাম ব্যাক। আজকে জিম থেকে ফেরার পর ডিনার অল ডান, কারণ আজকে আমার বাড়িতে আমার এক বন্ধু হয়েছিল, তারও পরীক্ষা চলছিল। আমার এক্সাম তো আগে শেষ হয়ে গেছিলো, কিন্তু তার পরীক্ষা রিসেন্ট শেষ হয়েছে, তো সেই কারণে আজকে অনেকদিন পর একটু গল্প আড্ডা হলো। তো সেই কারণে ভিডিওটা করতে বসতে দেরি হয়ে গেল, কারণ সে ডিনার হলো তারপর। তো আমি এটা একটা ভিডিওতে শুনেছিলাম যে জিম এই যে স্ট্রেংথ ট্রেনিং আমাদের শুধু মাসেল বিল্ড করে না, তার সাথে আমাদের ব্রেনেও নতুন সেল ক্রিয়েট করে, যার জন্য আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমার মনে হয় সত্যি। কারণ আমার ব্রেন সব থেকে বেশি ভালো কাজ করে মানে ক্রিয়েটিভ থিঙ্কিং বা যে এনি কাইন্ড, যদি আমি কোনো প্রবলেমে থাকি সেই প্রবলেমের সলিউশনটাও আমি জিমে এক্সারসাইজ করতে করতে বা করার মাঝে যে ব্রেক নিই সেই সময় আমার মাথায় আসে। কারণ সেই সময় আমার মাইন্ড খুব ক্লিয়ার থাকে। এটা হতে পারে মানে সত্যিকারে মানে কানেকশনটা হতে পারে যেভাবে আমাদের মাসেল বিল্ড হয় সেইভাবে, যেহেতু আমাদের ব্রেনের একটা মাসেলই, তো সেখানেও ডেভেলপ হয়। তো এটা আমি মনে করি আর এটা আমি পার্সোনালি ফিল করেছি। আর যেহেতু কলেজ এখন ছুটি আছে, এটা তাই আমি এই মাসে আমার সমস্ত এক্সারসাইজে আমার পিয়ার ব্রেক করেছি। এটা আমার কাছে সত্যি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ এর আগে প্রত্যেক মাস কি হচ্ছিল মানে এমনভাবে আমাদের কলেজ খোলার পর পরীক্ষা এসে যাচ্ছিল যে আমি কিছুতেই আমার পিয়ারটা ব্রেক করতে পারছিলাম না। যখন আমি পিয়ারের স্টেজে যাচ্ছিলাম, আমাদের হয় কলেজ এক্সাম পড়ে যাচ্ছিলো বা অন্য কিছু এসে যাচ্ছিলো, তো সেই কারণে আমার হচ্ছিল না। বাট কারেন্টলি আরও একটা জিনিস আমি যেটা ভুল করছিলাম, এটা আমার তখন কম এক্সপিরিয়েন্স ছিল বলেও এটা আমার ভুলটা আমি করে ফেলেছিলাম, যে যখন আমার এক্সাম শেষ হচ্ছিল তারপরে গিয়েই আমি এর আগের বারে ছুটিতে প্রথমে হেভিওয়েট নিয়ে ফেলেছিলাম। তো সেই কারণে কি হয়েছিল, আমার শোল্ডারে ইনজুরি হয়েছিল, শোল্ডার নেকের মাসেলের ইনজুরি হয়েছিল। তো তারপরে অনেক রিকভারি দিয়ে হালকা ওয়েট দিয়ে আবার আগের ফর্মে এসে দেন এবারের ছুটিতে আমি একটু আমার স্পিডটাকে চেঞ্জ করেছিলাম, যার ফলে আমি সেফলি ট্রেন করতে পেরেছি। আর 1 বছর ট্রেন করার পর আমার যেটা মনে হয়েছে যে জিমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সেফ থাকাটাও। কারণ যখন তুমি সেফ থাকবে তখনই তুমি আরও প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারবে। তো এখন জিমে আমার যেমন ফোকাস থাকে যে প্রোগ্রেসিভ ওভারলোড করব, তেমন সেটা যেন কন্ট্রোলে হয়, নাকি পুরো মানে তোড়ফাড়কে কন্ট্রোলে। তো এখন আমি সেফটির দিকটাও খুব ফোকাস করি জিমে।
আর এটা আমি ফিল করেছি যে জিম মানুষকে নিজের আসল যে পাওয়ার সেটা রিভিল করতে হেল্প করে। মানে অনেক সময় এরম আমার ক্ষেত্রেও হয়েছে, তাই মনে হয়েছে যে মেবি আমি ওয়েটটা নিতে পারবো না, কিন্তু তারপর মানে বলে যে না আমি পারবো। যখন তুমি ভেতরে কোনো, সেটা শুধু জিম বলে না, যে কোনো কাজ যখন তুমি নিজে থেকে মনে করো যে হ্যাঁ এটা আমি পারবো, আমার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, তো সেটা তুমি করতে পারবে। আর এইভাবেই আমি জিমে অনেক সময় মনে হয় যে হেভি ওয়েট যাচ্ছি, তো তার আগে আমি নিজেকে এটা বলি যে ইয়া আমি এটা পারবো, আই ক্যান ডু ইট, আই শুড ডু ইট। তো তখন দেখে যে অটোমেটিক্যালি নিজের মধ্যে একটা স্ট্রেংথ চলে আসে। আর এইভাবেই 1 মাস, মানে ছুটি যেহেতু 2 মাস আছে, 1 মাস ট্রেনিং এর পর আমি আমার সব গিয়ার ওয়েট করেছি। এটা আমি আরেকবার বললাম সেকেন্ড, কারণ এটা সত্যি আই এম ভেরি গ্রেটফুল ফর দিস। আর আর জিম যেমন মাসেল তৈরি করে, তেমন জিমে একটা টার্ম আছে মাসেল মেমোরি বলে। মানে তুমি যদি কোনো কাজকে রেগুলারলি করো, তো সেটা আমাদের মাসেলের প্যাটার্ন তৈরি হয়ে যায়। যেমন আগে আমার কাছে এই কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা খুবই শক্ত লাগতো। এটা আমি আজকে আমার বন্ধুর সাথে শেয়ার করছিলাম, যে ও আমাকে বলছি আর সত্যি যে তোর ভিডিও কালকে আসবে না। বললাম হ্যাঁ আমি তোর ভিডিও আছে শ্যুট করবো, যাওয়ার পর তারপর এডিট করবো, করে কালকে আপলোড করবো। তো আগে কন্টেন্ট ক্রিয়েশনটা মনে হতো যে খুব হার্ড, মানে এই যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো, কি বলবো, কিভাবে বলবো, এক্সপ্রেশন, তো এইগুলো খুবই ভাবতাম। তো তারপর 1 মাস এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে থাকার পর যেটা আমি ফিল করেছি যে এখন আমার মধ্যে একটা ফ্লো এসে গেছে। তো এখন এই জিনিসটাকে বেশি টাফ বলে মনে হয় না। আর এটা শুধু কন্টেন্ট ক্রিয়েশন বলে নয়, যে কোনো কাজ তুমি যদি রেগুলার করো, তো তুমি কিছু দিন বা মাস যেটা যেমন কাজ হবে তারপর সেটা ডিপেন্ড করছে, তো সেটা তোমার কাছে একসময় ইজি হয়ে যায়। আর এটা আমি মনে করি যে যেই মানুষটা প্রত্যেক দিন ট্রাই করে, সে সেটাতে আসল উইনার, এটা অ্যাটলিস্ট আমি মনে করি। তো সেই জন্যেই আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আছি। আর এটা আমার এখন করতে ভালো লাগে, ভালোবাসি আমি এটা করতে। আর এটা আমার পুরো ন্যাচারাল ফ্লো এসে গেছে। তো সেই কারণে মানে আগে টায়ার্ড থাকতাম, বাট এখন দেখছি মানে আজকেই যেমন একটু ঘুম পাচ্ছিল, বাট দিয়ে আমি এই ভিডিওটা শুট করতে বসলাম, তো আমার মধ্যে একটা আলাদা এনার্জি চলে এলো, একটা ফ্রেশনেস ভাব। তো এরপর এই ভিডিওটা এডিট করতে হবে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিও এই অবধি। নেক্সট উইক আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। টিল দেন, আই এম সৌমিত মান্না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই। Yeah, and stay safe and keep growing.